দায়িত্ব হবে দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে এই বিপ্লব কি বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে হবে না, এই সরকার হিসেবে দিয়ে হবে না, এই তথাকথিত হুজুরকে দিয়ে হবে না, আমেরিকার হুজুরকে দিয়ে হবে না, বিএনপি জাতীয় পার্টির হুজুরকে দিয়ে হবে না, একটা দিয়ে হবে না, কারণ সবগুলি গণতন্ত্রের অধীনে বিজ্ঞান। এমন একজন লোক লাগবে যে লোকগুলো আল কোরআন বিরোধী কোনো সংবিধান মানবে না, আল কোরআনকে সংবিধান মানবে, এমন রসুলের তরিকায় দিনের দাওয়াত লোকদেরকে দেওয়া যাবে, যারা দাওয়াত কবুল করবে তাদের কিনা আলাদা হয়ে যাবে। এরকম একটা দল দরকার আছে কিনা? এই দলের ইসলামী সমাজ। তাহলে ইসলামী সমাজ কি আপনার শত্রুরা বন্ধু, আপনার বিপদের দিনের বন্ধু, যেদিন আখিরাতের জীবনে আপনার পক্ষে কেউ আসবে না সেদিন ইসলামী সমাজ আপনার পক্ষে থাকবে, কারণ আপনি ইসলামী সমাজ করছেন। আর ইসলামী সমাজ করছেন মানে আল কোরআনকে সংবিধান মানছেন, কারণ আল কোরআন আপনার আছে না কথা, আল কোরআন যদি আপনার পক্ষে থাকে, আপনার পক্ষে কথা বলে, তাহলে আপনার আর কোনো বিপদ নাই। আল কোরআনকে আপনারা নিজেদের সরকারের সাথী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন কি? তাহলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি নিজের নাই, আমি জয়নাল আবেদিন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি আল্লাহ আল্লাহই আমাদের একমাত্র রব, ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়, আমি কোনো মানুষকে জীবনের কোনো একটি ক্ষেত্র ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি নাই কোনো ইলাহ মাবুদ না সত্য আইনের আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি আল্লাহ প্রদত্ত আদিন ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে আমার নিজের জীবনে কায়েম করা চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজে আমিরের ইমারত নেতৃত্ব নিয়ম শৃঙ্খলা
অঙ্গীকার করছি এবং জানমালের কুরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্য গ্রহণ করলাম। আল্লাহ আমাকে ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন। আমিন। তাহলে আমরা গণতন্ত্রের